বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে যে খুনের অভিযোগ, আর সেই খুনের অভিযোগে তোলপাড় গোটা বাংলা তো বটেই, প্রায় দেশের সমস্ত রাজ্যেই এর প্রভাব পড়েছে, এমনকি দেশের বাইরেও এর একটা প্রভাব পড়েছে। দেশের বিভিন্ন অংশে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। একদিকে বিচার ব্যবস্থা, অন্যদিকে নিরাপত্তা, শুধু ডাক্তারদের বা চিকিৎসকদের নয়, যারা চিকিৎসা করাতে আসছেন, রোগী এবং রোগীর পরিবার, তাদের নিরাপত্তার দাবিতে, এই দুই দাবিতে লাগাতার আন্দোলন চলছে। আর ঠিক সেই প্রেক্ষাপটে মহিলাদের উপর ঘটে যাওয়া একের পর এক অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নরেন্দ্র মোদী, এবং মহিলাদের সুরক্ষা আরো মজবুত করার বার্তা দিলেন তিনি। দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে শনিবার দিন প্রধানমন্ত্রী যোগ দেন, এবং যেখানে প্রধান বিচারপতি দেশের চন্দ্রচূড়, কে চন্দ্রচূড়, তিনি উপস্থিত ছিলেন। এখন প্রশ্ন হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের পরে দুটি চিঠি তিনি প্রধানমন্ত্রীকে লিখেছেন আরো কড়া শাস্তি চেয়ে, এবং সেখানে ফাঁসি সাজাও বলা হচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিচার ব্যবস্থা পরিকাঠামোকে শক্তিশালী করতে কি বললেন, আগে একবার শুনে নি। और सरल सुगम न्याय ये ईज ऑफ लिविंग की अनिवार्य शर्त है। ये तभी संभव होगा जब हमारी डिस्ट्रिक्ट कोर्ट्स आधुनिक इंफ्रास्ट्रक्चर और टेक्नोलॉजी से लेस होगी। हम सब जानते हैं कि आज डिस्ट्रिक्ट कोर्ट्स में करीब 4.5 करोड़ केसेस पेंडिंग है। न्याय में इस देरी को खत्म करने के लिए बीते एक दशक में कई स्तर पर काम हुआ है। पिछले 10 वर्षों में देश ने जुडिशियल इंफ्रास्ट्रक्चर के विकास के लिए लगभग 8,000 करोड़ रुपए खर्च किए हैं। पिछले 25 साल में जितनी राशि जुडिशियल इंफ्रास्ट्रक्चर पर खर्च की गई, उसका 75% पिछले 10 वर्षों में ही हुआ है। आज महिलाओं के खिलाफ अत्याचार, बच्चों की सुरक्षा समाज की एक गंभीर चिंता है। देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी। इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है। इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमेटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है। आजादी के 7 दशक बाद देश ने पहली बार हमारे कानूनी ढांचे में इतने बड़े और अहम बदलाव किए हैं। एक और महिलाओं और बच्चों के खिलाफ होने वाले अपराधों पर सख्त कानून बने हैं। दूसरी ओर पहली बार मामूली अपराधों में सजा के तौर पर कम्युनिटी सर्विस का प्रावधान किया गया है। প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটা তো আমরা শুনলাম, কিন্তু প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী দুটি চিঠি লিখেছেন। কিন্তু প্রশ্ন হলো যে সেই চিঠির উত্তরও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে এই রাজ্যে যতগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার কথা ছিল, যেখানে দ্রুত বিচার প্রক্রিয়া হবে, সেগুলো কেন এখনো তৈরি করা হলো না, এটা একটা প্রশ্ন। তাহলে কি গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা? আর প্রধানমন্ত্রী আজকে যা বললেন যে আইন আছে সেটাকে যথাযথভাবে প্রয়োগ করা প্রয়োজন, এবং তার জন্য গত 10 বছরের যে টাকা, অর্থাৎ 75% বেশি টাকা গত 25 বছরের তুলনায় দেওয়া হয়েছে। তো আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, যেটা প্রশ্ন যে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী আজকে একদম সরাসরি যেটা বলেছেন, দেশে যা আইন রয়েছে সেই আইনকে প্রয়োগ করতে হবে যথাযথভাবে। আর এ রাজ্যে যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার কথা ছিল সেগুলো হয়নি, অথচ মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন। এছাড়াও বলেছেন বিধানসভায় আলাদা বিল আসবে। তো সত্যি কি এই যে পুরো বিষয়টা,
বিধানসভায় একদিকে বিল আনা কি যায় যখন একটা কেন্দ্রের আইন রয়েছে এই বিষয়ে, অন্যদিকে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন যেটা কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর বক্তব্য, আপনার কি মত? দেখুন, আজকে দিল্লিতে অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের 75 বছর যে পূর্তি, সেই পূর্তি উপলক্ষে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি ন্যাশনাল কনফারেন্স, সেই কনফারেন্সে ভারতবর্ষের সম্মানীয় প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি তারা উপস্থিত ছিলেন, এবং অন্যান্য আরো লিগাল ফ্রেটার্নিটি সমস্ত লোক এবং ডিস্ট্রিক্ট সারা ভারতবর্ষের সমস্ত যারা ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিতে রয়েছে সেই তারা উপস্থিত ছিলেন। এবং এখানে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির যে যৌক্তিকতা, অর্থাৎ তারা যে কতখানি ইম্পর্টেন্ট সেইটার ব্যাপারে আমাদের যেমন প্রধান বিচারপতি বলেছেন, তেমনি তিনি কতগুলো আবার তথ্য দিয়েছেন যে এই যে মহিলাদের উপর অত্যাচার যেটা হচ্ছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে উনি বলেছেন যে কেরালাতে 72% ওমেন জাজ রয়েছে, মানে মহিলা বিচারপতি রয়েছে কেরালাতে 72%, রাজস্থানে 58%, দিল্লিতে 66%, ইউপিতে 54% হচ্ছে মহিলা বিচারপতি। তার মানে মহিলারা জুডিশিয়ারিতে কতখানি ইম্পর্টেন্ট রয়েছেন এবং এই মহিলাদের বিচারের ক্ষেত্রে মহিলা বিচারপতিরা যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থান তাদের অবদান রয়েছে, সেই প্রসঙ্গে প্রধান বিচারপতি এই কথা বলেছে। আর আমাদের প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেছেন তিনি হচ্ছেন যে গত 10 বছরে 800 কোটি টাকা এই জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য খরচ করা হয়েছে, অর্থাৎ কিনা বিচার ব্যবস্থার উন্নতির জন্য 8,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা, কারেক্ট, 8,000 কোটি টাকা। তো এইটা বিচার ব্যবস্থার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এবং বিভিন্ন কোর্ট বিল্ডিং, কোর্টের সমস্ত সেরেস্তা তৈরি করা বা কোর্ট যেগুলো রেকর্ড রাখার সেই সমস্ত পুরনো সিস্টেম যেগুলো ছিল সেইগুলোকে, এবং তার সঙ্গে সঙ্গে বলে আধুনিক যে প্রযুক্তির দ্বারা যে সমস্ত বিচার ব্যবস্থার যে আধুনিকীকরণ হয়েছে সেগুলোর জন্য এই টোটাল 8,000 কোটি টাকা এই 10 বছরে খরচ করা হয়েছে। অর্থাৎ এইটা, তার সঙ্গে এটাও তিনি বলেছেন যে 75 বছরে ভারতবর্ষের এই সুপ্রিম কোর্টের পূর্তিতে গত 25 বছরে যা খরচা হয়েছে তার থেকে 10 বছরে বেশি খরচ হয়েছে, বেশি 75%। এই কথাটা তিনি বলেন। হ্যাঁ, আর যেটা স্ট্রিনজেন্ট লর ব্যাপারে যে কথা উনি বলেছেন, সে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমরা অলরেডি নতুন যে আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এভিডেন্স অ্যাক্ট, এইগুলো যেগুলো আনা হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে, প্রথম কথা হচ্ছে ফর দ্য সিটিজেন আর তার প্রোটেকশন। যেটা আমাদের এতদিন যেটা ছিল হচ্ছে সেটা হচ্ছে ন্যায়দণ্ড ছিল, ভারতীয় ইন্ডিয়ান পেনাল কোড ন্যায়দণ্ড, অর্থাৎ পানিশমেন্ট দেওয়ার জন্য, কি কি পানিশমেন্ট দেওয়া যাবে তার জন্য। কিন্তু এখনকার যে পরিবর্তিত যে আইন আমাদের এসছে সেটা হচ্ছে নাগরিকদের সুরক্ষা করার জন্য, এবং মহিলাদের ক্ষেত্রে যাতে তারা সুরক্ষা পায় বা তাদের উপরে যে যদি কোনো জাতীয় অভিযোগ বা কোনো অত্যাচার হয় তার জন্য যে স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট, সেই ফাস্ট ট্র্যাক কোর্ট আইন কিন্তু 2019 সালে তৈরি হয়, এবং যেখানে এটার দ্বারা সারা ভারতবর্ষে বিভিন্ন ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়েছে যে কুইক ডিসপোজাল অফ মহিলাদের উপর অত্যাচার বা মহিলাদের নির্যাতন ইত্যাদি যে সমস্ত মামলা রয়েছে সেই মামলাগুলো যাতে পক্সো রয়েছে, তার সঙ্গে হচ্ছে যারা মাইনর মহিলা বা বাচ্চা যারা রয়েছে তাদের উপর কোনো রকম কোনো সেক্সুয়াল অ্যাসল্ট যদি হয় সেই মামলার, এগুলো সমস্ত এইগুলোর জন্য ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে এই নতুন করে আইন, আরো স্ট্রিনজেন্ট আইন আনতে হবে
যাতে ফাঁসি ইমিডিয়েটলি হয়। এবং উনি তো বলেছেন উনি একটা আবার রাজ্য বিধানসভায় উনি আইন সোমবার দিন নিয়ে আসবেন, বিল পাস করাবেন, ওরা আইন আনবেন। কিন্তু একটা জিনিস যেটা মানে মানুষের জানার দরকার, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের জন্য যে ফাস্ট ট্র্যাক কোর্ট যতগুলো অ্যালট করা হয়েছিল এবং তার জন্য যে খরচা দেওয়া হয়েছিল, এখনো 11টা কোর্ট আরো তৈরি করার কিন্তু মানে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার এবং তার জন্য এক্সপেন্স দেওয়ার টাকা দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তৈরি হয়নি। অর্থাৎ উনি মুখে বলছেন যে আমরা আরো কঠোর আইন চাই, কিন্তু কঠোর আইন করতে গেলে সেটা তো ইমপ্লিমেন্ট করবে কোর্ট। তার জন্য তো ফাস্ট ট্র্যাক কোর্ট যেগুলো দরকার, সেই ফাস্ট ট্র্যাক কোর্টের যে 2019 সালে যে আইন হয়েছে, আইনের প্রেক্ষিতে যে পশ্চিমবঙ্গের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট যতগুলো করার জন্য বলা হয়েছে, তার মধ্যে এখনো 11টা কোর্ট বিভিন্ন জেলাতে যেগুলো হওয়ার দরকার সেগুলো হয়নি। মানে এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে উনি যেটা বলছেন মানুষের কাছে, তার ইমপ্লিমেন্টেশন যদি আপনি দেখতে পাবেন যে সেগুলো কিন্তু প্রপারলি হচ্ছে না। আচ্ছা, এই জায়গাটা থেকে প্রশ্ন যে এমনিতে যখন একটা দেশে একটা আইন রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি কোনো রাজ্য আলাদাভাবে এরকম আইন বিধানসভায় আনতে পারে? সেটা আনতে পারে, তার কারণটা হচ্ছে লটা হচ্ছে আপনার আমাদের যেমন কনস্টিটিউশনে একটা সেন্ট্রাল লিস্ট আছে, একটা স্টেট লিস্ট আছে, একটা কনকারেন্ট লিস্ট আছে। অর্থাৎ কিনা যে যেমন ল অ্যান্ড অর্ডারটা হচ্ছে আপনার হচ্ছে স্টেট সাবজেক্ট, তেমনি আবার আইন প্রণয়নের ক্ষেত্রে হচ্ছে কিন্তু কনকারেন্ট। অর্থাৎ কিনা সেন্ট্রালের যেমন আইন আনার ক্ষমতা রয়েছে, তেমনি আবার রাজ্যের বিধানসভাও তারাও আইন আনতে পারে। কারণ অনেক সময় লোকাল কিছু কিছু ল রয়েছে যেগুলো লোকালি অ্যাপ্লিকেবল হয়, সেগুলো সেন্ট্রালি অ্যাপ্লিকেবল হয় না। সেই লগুলোর জন্য স্টেটের নিজস্ব আইন আনার কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে। কিন্তু দেখতে হবে সেই আইন যেন সেন্ট্রাল আইন, যদি একই জাতীয় কোনো আইন থাকে, সেন্ট্রাল আইন বা স্টেটের আইন যদি থাকে আলাদা করে তৈরি হয়, মানে কোনো জায়গায় যদি কোনো বিপত্তির জায়গা তৈরি হয়, তাহলে কিন্তু সেন্ট্রাল আইনটাই কিন্তু সেটা ওভারকাম করবে, অর্থাৎ ওভারল্যাপ করবে। আই মিন যে সেন্ট্রাল আইনটাই অ্যাকচুয়ালি প্রিভেল করবে দেন দি স্টেট অ্যাক্ট। স্টেট অ্যাক্ট যদি হয়, স্টেট অ্যাক্ট কোনো ক্ষেত্রে সেটা দরকার হয়, সেটা করতে পারা যায়। কিন্তু সেটা যদি কোনো কনফ্লিক্টের জায়গা হয় ইন রেসপেক্ট অফ দি সেন্ট্রাল অ্যাক্ট, দেন সেন্ট্রাল অ্যাক্ট উইল প্রিভেল অ্যাকচুয়ালি। এটাই আমার বক্তব্য যে কেন্দ্রীয় যে আইন রয়েছে, এক্ষেত্রে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী যে আইনের কথা বলতে চাইছেন ফাঁসি, আমাদের ন্যায় সংহিতাতে তো সেই আইন প্রভিশন রয়েছে, ক্যাপিটাল পানিশমেন্টের প্রভিশন রয়েছে। কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে স্পিডি ট্রায়াল তো যেটা করতে গেলে ফাস্ট ট্র্যাক কোর্টের দরকার। ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য যে মানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয়, তাহলে বিভিন্ন এই ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হবে। যেমন 11টা কোর্ট এখনো হওয়ার মতো প্রভিশন ছিল, পারমিশন ছিল আর কি, সেটা তৈরি হয়নি। আর মানে আজকে ধরুন আজকে উনি বলছেন এই কথা, কিন্তু ফ্যাকচুয়ালি যেটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ফাস্ট ট্র্যাক কোর্ট যদি না থাকে, তাহলে আপনি নতুন আইন এনে আপনি বলবেন যে মানুষের জন্য আমি আইন আনছি, তাদের তাড়াতাড়ি ফাঁসি হবে, কিন্তু কোথায় হবে, কারা দেবে? বিচার ব্যবস্থাকে তো দিতে হবে। তো বিচার ব্যবস্থার জন্য সেই ফাস্ট ট্র্যাক কোর্টের দরকার, সেইটার ব্যাপারে উনি কোনো বক্তব্য রাখছেন না। ওনাকে কেউ মানে আমি এটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রশ্নটা তুলছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আজকে যে ফাস্ট ট্র্যাক কোর্ট আইন অনুযায়ী তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গে যে কটা স্যাংশন ফাস্ট ট্র্যাক কোর্ট হয়েছিল সেগুলো সব কটা কি কমপ্লিট হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী সে উত্তরটা দিন, যে মানুষের কাছে সঠিক তথ্যটা তুলে ধরুন যে হ্যাঁ তার তৎসত্ত্বেও আমাদের আরো ফাস্ট ট্র্যাক কোর্টের দরকার আছে। সেটা যদি হয় তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে উনি কেন্দ্রীয় সরকারের কাছে যে চিঠি দিয়েছেন সেটা ফার্দার সেটাকে নিশ্চয়ই আরো পার্সু করতে পারেন। কিন্তু ফ্যাকচুয়ালি আমরা যেটা আজকে সেন্ট্রালের মিনিস্টার, ওমেন এম্পাওয়ারমেন্ট মিনিস্টার, তিনি পরিষ্কার চিঠি দিয়ে তথ্য দিয়ে বলে দিয়েছেন যে 11খানা কোর্ট আরো ফাস্ট ট্র্যাক কোর্ট হওয়ার মতো যে স্যাংশন দেওয়া ছিল সেইগুলো এখনো তৈরি হয়। এখন আজকে নরেন্দ্র মোদী যে বক্তব্য আর কি, তো
তো সেই বক্তব্যতে মানে যে কঠোর আইন রয়েছে সেটাকে আরো ভালো করে প্রয়োগ করতে হবে। তার মানে এই কঠোর আইনের কথা বলে তাহলে কি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি প্রধানমন্ত্রী বার্তা দিলেন যে আলাদা করে আর কোনো আইনের প্রয়োজন নেই? দেখুন, আইনের প্রয়োজন নেই মানে উনি যে আইনটা এখানে রয়েছে সেটা তো অ্যাপ্লিকেবিলিটি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট যদি আপনার সাফিসিয়েন্ট কোর্ট যদি থাকে তাহলে তো অটোমেটিক্যালি মামলা পড়ে থাকবে না, মহিলাদের ক্ষেত্রে নির্যাতন বা পক্সোর মামলা পড়ে থাকবে না। কিন্তু এখনো 11টা যদি কোর্ট যেগুলো বাকি স্যাংশন হয়েছে অথচ সেগুলো তৈরি হয়নি, সেই কোর্টগুলো যদি হয়ে যেত তাহলে তো আজকে এই মানে এত পেন্ডিং মহিলাদের নির্যাতনের মামলার ক্ষেত্রে হতো না। আর উনি যে স্ট্রিনজেন্ট আইনের কথা বলছেন যে ফাঁসি দেওয়ার জন্য, ফাঁসির প্রভিশন আমাদের এই আইনেও রয়েছে, সেটাকে ব্যবহার করতে হবে। এগুলো একটা মানুষের কাছে তুলে ধরা যে আমি চাইছি, একদম আলটিমেটলি যে আইন রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে এইখানে কিন্তু ঠিকভাবে। একটা প্রশ্ন আছে যে আপনি যেটা বলেছেন একদম ঠিক, তো প্রশ্ন হলো যে আইন তো হবে, বিচারের কাছে তো যাবে, কিন্তু তার আগে যদি একটা ঘটনা ঘটে তার যে প্রকৃত তদন্ত, তার যে প্রকৃত তথ্য, তার যে সমস্ত কিছু আর কি তথ্য যেগুলো লাগে, প্রয়োজন লাগে, সেটাই যদি লোপাট হয়ে যায়, তাহলে যেটা এখানে অভিযোগ উঠছে, প্রত্যেকে বলছে বিচার চাই। বিচারটা কেন চাই? যে আজকে কেন্দ্রীয় এজেন্সি বা এর আগে স্টেট এজেন্সি যেটা পুলিশ করছিল, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর তথ্যের গরমিল আছে, প্রচুর কিছু নেওয়া হয়নি, সেখানে প্রচুর মানুষ ছিল। তাহলে মানে এটা কি গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? তার মানে ওই তথ্য লোপাট করে যদি তথ্যই না পায় তাহলে বিচারটা হবে কোত্থেকে? দেখুন, একটা জিনিস যেটা এই আমাদের অভয়া যে মেয়েটি অত্যন্ত সাহসী মেয়ে এবং সে কিছু ঘটনা নিশ্চয়ই জেনেছিল, যে কারণে তাকে এইভাবে একটা পাশবিক অত্যাচার তার উপর করা হলো। শুধু তাই নয়, সেইগুলোর প্রমাণ লোপাট করার জন্যে যেভাবে মানে পুলিশি তৎপরতা, এবং সব থেকে আশ্চর্য যেটা, দেখুন আজকে তদন্তভার কেন্দ্রীয় সিবিআই এর কাছে, তৎসত্ত্বেও ডিসি সেন্ট্রাল তিনি প্রেস কনফারেন্স করে এই তদন্তের বিষয় বলছেন। তিনি তো ফাংশাস অফিসিও, তার কোনো তিনি তার আগে কলকাতা পুলিশ যখন বলে ইনভেস্টিগেশন করছিল তখন তারা তদন্তে ছিল। এখন যখন তদন্তটা চলে গেছে সিবিআই এর কাছে, তখন এই যে রাজ্য পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের এই যে প্রেস কনফারেন্স করে বিভিন্ন তথ্য তুলে ধরা, এটা তো অ্যাবসলিউটলি গুলিয়ে দেওয়ার জন্য। ওনার তো কোনো রাইট নেই। আমার তো মনে হয় ওনার বিরুদ্ধে অভিযোগ করার দরকার যে উনি কার থেকে পারমিশন নিয়ে প্রেস কনফারেন্স করে এই তদন্ত নিয়ে বক্তব্য রাখছেন। হু হ্যাজ গিভেন দ্য অথরিটি ইন রেসপেক্ট অফ, যেখানে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে, একটা সিবিআই ইনভেস্টিগেশনটাকে একটা দিকে নিয়ে যাওয়া, উনি প্রেস কনফারেন্স করে আর একটা দিকে জিনিসটাকে গুলিয়ে দিচ্ছেন। এবং সেখানে ওনার বাবা, অভিযুক্ত মেয়েটির বাবা পরিষ্কার বলেছে যে তিনি সত্য তথ্য দিচ্ছেন না, সঠিক তথ্য দিচ্ছেন না। অদ্ভুত একটা পরিস্থিতি যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কেন এই এত লুকোছাপা, কি কারণে, কেন, কিসের জন্য, কারা এর মধ্যে ইনভলভ রয়েছে। একদম আজকে প্রধানমন্ত্রীর যে বক্তৃতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন তার তো কেন্দ্রীয় সরকারের তরফে তার উত্তর যেমন আলাদাভাবে দিয়েই দেওয়া হয়েছে, সেই সঙ্গে আজকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সে বক্তব্যে পরিষ্কার যে দেশে আইন রয়েছে, তার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো রাজ্যকে করতে হবে, তবেই হবে। আর অন্যদিকে প্রশ্ন যে এই যে তথ্য গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা, সত্যি কলকাতা পুলিশের তরফ থেকে প্রতিদিন টেলিভিশনের চ্যানেলে যে যে তথ্যগুলো আসছে বা যে যে ছবিগুলো আসছে, সেইগুলো নিয়ে প্রত্যেকদিন যে বক্তব্য, তার পক্ষে একটা করে সওয়াল তারা যে দিচ্ছেন, সেটা কি দিতে পারেন? প্রশ্ন এটা রইল। আমার মনে হয় যে আগামী দিনে এইটা নিয়ে বোধহয় আরো একটা প্রতিবেদন আমাদের করার প্রয়োজন আছে। আপাতত আমরা নজর রাখবো যে এই যে ফাস্ট ট্র্যাক কোর্ট রাজ্যে যেগুলো হওয়ার কথা, যেগুলো কেন্দ্রের থেকে
পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সমস্ত ফাস্ট ট্র্যাক কোর্ট, অর্থাৎ যেখানে দ্রুত বিচার করা হবে এইসব ক্ষেত্রে, সেই ফাস্ট ট্র্যাক কোর্ট কিন্তু এখনো গঠন করা হয়নি সবগুলো। যদি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনই না হয়, তদন্তের যদি তথ্য লোপাট করে দেওয়া হয়, তাহলে বিচার কি করে দ্রুত হবে, বিচার কি করে তাড়াতাড়ি হবে, এবং অপরাধী কি করে তাড়াতাড়ি ফাঁসি হবে বা তার শাস্তি হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে কি সাধারণ মানুষকে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে? এই প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন শেষ করব। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ।